হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি চতুর্দশ অধ্যায় সায়ংকালে দিতির গর্ভধারণ। শ্লোক ১। শ্রী শুকোবাচ নিশৈম্য কৌশারবিনা উপবর্ণিতাম হরেয় কতাম কারণ শুকরাত্মন পুণ্যসপপ্রচ্চ তমো দত্তাঞ্জলির ন চাতি তৃপ্ত বিদুরধৃতব্রতঃ। অনুবাদ। শ্রী সুখদেব গোস্বামী বললেন, মহর্ষি মৈত্রেয়ের কাছে ভগবানের বরাহ অবতারের কথা শ্রবণ করার পর ব্রতনিষ্ঠ বিদুর কৃতাঞ্জলি পুটে তার কাছে অনুরোধ করেন যাতে তিনি কৃপাপূর্বক ভগবানের অন্যান্য অপ্রাকৃতিক লীলাসমূহ বর্ণনা করেন, কেননা তিনি বিদুর তখনও পূর্ণরূপে তৃপ্ত হতে পারেননি। শ্লোক ২। বিদুরুবাচ তেনৈব তু মুনিশ্রেষ্ঠ হরিণা যজ্ঞমূর্তিনা আদি দৈত্যৌ হিরণ্যাক্ষৌ হত ইতন্নু শুশ্রুম। অনুবাদ। শ্রী বিদুর বললেন, হে মুনিশ্রেষ্ঠ, পরম্পরাক্রমে আমি শুনেছি যে আদি দৈত্য হিরণ্যাক্ষ যজ্ঞমূর্তি পরমেশ্বর ভগবান বরাহদেব কর্তৃক নিহত হয়েছিল। শ্লোক ৩। তস্য চুদ্ধ রথ সৌনিম সদংষ্ট্রাগ্রেণ লীলয়া দৈত্যরাজস্য চ ব্রহ্মণ কস্মাৎ এতুরভূত মৃদ। অনুবাদ। এ ব্রাহ্মণ, ভগবান যখন ক্রিয়াচলে পৃথিবীকে উদ্ধার করছিলেন তখন কি কারণে দৈত্যরাজের সঙ্গে বরাহদেবের যুদ্ধ হয়েছিল? শ্লোক ৪। শ্রদ্ধদানায় ভক্তায় ব্রূহি তজ্জন্ম বিস্তরম ঋষেণ ত্রিপতি মন পরম কৌতূহলম হিমে। অনুবাদ। আমার মন অত্যন্ত জিজ্ঞাসা হয়েছে, তাই আমি ভগবানের অবতারের বর্ণনা শ্রবণ করে তৃপ্ত হতে পারছি না। আপনি কৃপা করে এক শ্রদ্ধাবান ভক্তের কাছে আরও বেশি করে বর্ণনা করুন। শ্লোক ৫। মৈত্রেয় উবাচ সাধু বীর তয়া পৃষ্টম অবতার কথাম হরেহ যতম পৃচ্ছসি মর্তানাম মৃত্যু পাশ বিষাতনিম। অনুবাদ। মহর্ষি মৈত্রেয় বললেন, হে বীর, আপনি ভক্তের উপযুক্ত প্রশ্ন করেছেন, কেননা তা পরমেশ্বর ভগবানের অবতারের সম্বন্ধে। তিনি হচ্ছেন মরণশীল ব্যক্তিদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির উপায়। হরে কৃষ্ণ।